আমি কখনো ইউটিউব পরিবার থেকে এত দামি গিফট পাবো, এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। বড় বড় ব্লগারদেরকে দেখতাম তখন ভাবতাম এরা অনেক ফেমাস, সেই জন্যই মানুষ এদেরকে এত ভালোবাসছে। বাট সেই জায়গাটা কখনো আমি পাবো সত্যিই ভাবতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোন গিফটের কথা বলছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলছে তো ভয় পাচ্ছি যে প্রদীপটা কি করবো, একটু দূরে সরিয়ে দেবো। একটু দূরে সরিয়ে দিই প্রদীপটা। কেন কি আমরা তো এখন অনেকক্ষণ থাকবো না। আর এখানে দেখো, একটা আইসক্রিম নিয়ে মা আর ছেলে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। ওকে বেশিটা খেতে দিই না, বেশিরভাগটা আমি খেয়ে নিই। কিন্তু যেহেতু ও আইসক্রিম খাবো বলে একটু বায়না করে, সেহেতু কম পরিমাণ অংশটাই খায়। আর এটা তো বেশি খাওয়াও ভালো না, কিন্তু কি করব, অনেক তো কান্নাকাটি করে, তো দিতে হয়। তো এই দেখো কেমনি করে খাচ্ছে, দেখেছো? তো ওকে একটুখানি দিই, বাকি অংশটা আমরাই খেয়ে নিই। তো আর অনেক দিন ধরেই তোমরা জানো আমার কাছে কিন্তু ট্রাইপড ছিল না। প্রথমেরটা যেটা ছিল সেটা ভেঙে গেছে। তো চলে এসেছি সাকচি মার্কেটে, এখান থেকে নিচ্ছি একটা নতুন ট্রাইপড। তো সেটাই একটু ফোনের মধ্যে সেট করে এদিক ওদিক ঘুরিয়ে ভিডিও বানিয়ে দেখছিলাম যে সেটা আমার জন্য কতটা কমফর্টেবল। তো দেখলাম যে না, ঠিক আছে, ভালো আছে। তো যেটা আমার খুবই তো প্রয়োজন ছিল, হাতে ধরে ভিডিও করতে খুবই কষ্ট হতো। তো বাড়িতে এবার আমি কোথাও রেখে ভিডিও করতে পারবো, কিন্তু অবশ্যই সেটা সোনাই থেকে বাঁচিয়ে। কেন কি সোনাই তো ওটা দেখার পর ওটা ছাড়ছেই না, সবসময় ওটা নিয়েই খেলবে বলছে। তো আমার পুরনো যেটা ছিল সেটা সোনাইকে দিয়ে দিলাম। আর এখানে কিনে নিচ্ছি এখন কিছু সোনাইয়ের গরমের জামা। তো এরকম গেঞ্জি এর আগের বারেও নিয়েছিলাম, আর এটা আমি ফুটপাত থেকেই নিয়ে থাকি। যে এটা আমার মানে কি বলবো, একটা অনেক বড় স্বপ্ন ছিল, এতদিন আমি নিতে পারছিলাম না। এর আগে আমার একটা ছিল যেটা হচ্ছে স্ট্যান্ড, মানে অনেক বড়, যেটা লম্বা, এটাও বড় হবে, কিন্তু মানে এটা হাতে নিয়ে বা সব জায়গায় আমি ক্যারি করতে পারবো। বাট সেটা ছিল অনেক বড়, সেটা আমি সব জায়গায় নিয়ে যেতে পারতাম না। আগে যখন টিকটক করতাম বা তখন যে স্ট্যান্ডগুলো পাওয়া যেত, সেই স্ট্যান্ড আছে আমার কাছে, যেটাতে একটা ছোট্ট রিং লাইট আছে, যেটাও আমি লাগাতে পারি। বাট এখন আর রিং লাইট লাগিয়ে ভিডিও হয় না, এখন শুধুমাত্র হাত দিয়েই ভিডিও করি। কেন কি সেট আপ করে ভিডিও করার অত সময়ই তো পাই না, দেখো তো কীরকম ছুটতে বেড়াতে আমাকে ভিডিও করতে হয়। তো সেই জন্য এটা খুব সুবিধা হয়েছে, এটা যাই হোক সামনে রেখে ভিডিও করা যেতে পারে। আর সোনাইয়ের জন্য নিয়েছি কয়েকটা জামা কাপড়, এই গরমে পরবে বলে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, খুব সুন্দর, বেশ নরম নরম আছে, আর কালারগুলো খুব সুন্দর হয়েছে দেখো। এইটা একটা নিয়েছি, আর এইটা আরেকটা প্যান্ট। তো দুটোই যেহেতু ছাপা প্যান্ট নিলাম, তো সেই জন্য আমি ভাবলাম কি যে একটা তাহলে আমি এরকম প্লেনের মধ্যে নিই। তিনটেই সুতির, কটনের, খুবই সুন্দর প্যান্টগুলো। এটা এই তিনটে নিয়েছে 100 টাকাতে। আর এই যে দুটো গেঞ্জি, আগের বছরও গরমে আমি এরকম তিনটে গেঞ্জি এনেছিলাম 100 টাকা দিয়ে, কিন্তু এই বছর যেহেতু বড় হয়েছে, দামটাও বাড়বে বড় হওয়ার সাথে সাথে। তো সেই জন্য এই দুটো গেঞ্জি নিয়েছি, এই দুটো গেঞ্জি 50-50 করে নিয়েছে 100 টাকা। বেশ ভালো, খুবই সুন্দর, নরম। ধুয়ে রেখে এখন আমি ধুয়ে দেব, ডেটল জলে ধুয়ে মিলে দেব, কাল থেকে তাহলে ও পরতে পারবে। এই হলে ওর গরমটা কেটে যাবে। কি সুন্দর কালারগুলো দেখো। এবার তোমাদেরকে বলি সেই দামি গিফটটা কি। তো একজন দিদিভাই দিল্লি থেকে সোনাইয়ের জন্য সুন্দর একটা গিফট পাঠিয়েছে। যেহেতু কয়েকদিন পরেই সোনাইয়ের জন্মদিন, তো এটা সোনাইয়ের অ্যাডভান্স গিফট বলতে পারো, এবং জন্মদিনের প্রথম উপহার। তো ওই দিদিভাই আমাকে টিকটক থেকেই জানে, বলা যেতে পারে উনি আমার একজন সাইলেন্ট ভিউয়ার্স। তিনি কখনো কমেন্ট করেন না, কিন্তু আমার প্রতিনিয়ত ব্লগ ভিডিও কন্ট্রোভার্সি দেখেন। আর দিদিভাইয়ের সাথে অনেক পুরনো আলাপ, দিদিভাইয়ের সাথে সেই টিকটক থেকে পরিচয়। তো যাই হোক, এত যে ভালোবাসা পাবো ইউটিউব পরিবার থেকে, সেটা সত্যিই কখনো ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে যে এত দূর থেকে
এত দূর থেকে মানুষ আমাকে আর আমার ছেলেকে এতটা ভালোবাসা দিচ্ছে। তাছাড়া তোমরা সবাই এত আশীর্বাদ করো, এত ভালোবাসা দাও, সোনাইকে নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে সেগুলোও একটা বিরাট বড় দামি গিফটের থেকে কিন্তু কম কিছু না। তো যাই হোক, আমি বলেছিলাম যে নামটা বলবো দিদিভাইয়ের, তো দিদিভাই বলেছে যে না, অ্যাকচুয়ালি উনি আমার যেহেতু সাইলেন্ট ভিউয়ার্স, তো সেই জন্য আমি আর বলতে পারছি না এখানে। তো ওনার কোনো রিলেটিভ ছিল যে জামশেদপুরে থাকে, তো ওনাকে দিয়েই আমার বরের সাথে কথা বলে তারপরে গিফটটা বাড়ি এসছে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে এবার দেখাই সেই গিফটটা কি। আর দেখো, সোনাইয়ের এখন না বেসিন পর্যন্ত হাত চলে যায়, ফ্রিজের ওপর পর্যন্ত হাত চলে যায়, ভীষণ দুষ্টুমি করছে। দেখো জামাটা ভিজিয়ে নিয়েছে, এখন এটা ওকে চেঞ্জ করাতে হবে। তো ওর গেঞ্জিটা চেঞ্জ করিয়ে দিলাম। তো দেখো এখন বায়না করছে খাটের মধ্যে উঠবে, উঠে খুব জোরে জোরে দৌড়বে। তো ভয় লাগে, খাটের মধ্যে উঠে দৌড়ালে তখন না আমাকে সেইখানেই চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়, কখন কি হবে, তো খুব ভয় লাগে ব্যাপারটা। একে নিয়ে একটু বেরিয়েছি পাড়াতেই। এই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা? না, আমার বাড়ি দেখা যাচ্ছে না, আমার বাড়িটা একটু ভেতরে, সেই জন্য। টুটু, বেটুটা, আমার মানিকটা, আমার সোনাটা, মন্টুটা, ও বাবা, ও বাবা, ও বাবা, আমার সোনা পাখিটা। এই দেখো, এটা গ্রাউন্ড একটা, এখানে ছেলেটেরা সব খেলছে। বাবা, সোনাইয়ের ঝুটুনটা খুব সুন্দর হয়েছে, এই দেখুন। এত গরম পড়েছে, চুলগুলো বারবারও চোখের সামনে চলে আসছে। আর আমার সোনাই এতটাই দুষ্টুমি করে, ও চুল কাটতে কিছুতেই দেবে না। দুবার স্যালুনে নিয়ে যাওয়া হয়েছে, সেলুন থেকে দুবার ঘুরে আসা হয়েছে, কিছুতেই চুল কাটতে দেবে না। আমি ঘরে ট্রাই করেছি, আমাকেও কাটতে দেয় না। তো দেখো, ওই মানে ঘুমিয়ে যখন থাকে একটু একটু করে আমি এগুলো কেটে দিয়েছি, বাট সামনেরগুলো একদমই কাটতে দেয় না। তো এবার চোখের মধ্যে চুলগুলো পড়ে যাচ্ছে, তো আমি কি করেছি দেখো, এই যে সুন্দর একটা ঝুটুন বানিয়ে দিয়েছি, যেটা তোমরা দেখেছো ছোটোবেলায় সোনাইয়ের যখন জন্ম চুলটা ছিল, তখনও কিন্তু আমি দুদিকে ঝুটুন বানিয়ে দিতাম। তো এখন আর দুদিকে দুটো ঝুটুন হয় না, এখন একদিকেই হয়, মানে এই সামনেটাই হয়। তো ওকে এখন একটু ফোনটা দিয়েছি, ফোন দেখছি, ততক্ষণে ওর খাবারটা আমি রেডি করে নিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঘরের মধ্যে, এই দেখো এখানে পর্দা, ওর খেলনা, ওইখানে আসন, এইগুলো হতেই থাকে। এইগুলো আমাকে 10 মিনিট ছাড়া ছাড়া আমাকে সব গোছাতে হয়। এই যে ওর মানে ওই কি বলে ঢাকটা, এখানে গয়নাটি খাচ্ছে, জলের বোতল, এখানে একটা চিরুনি পড়ে আছে। তো এটা নিত্য নৈতিক কাজ আমার, এটা প্রতিদিনের কাজ, এগুলো হতেই থাকে। ঝুটুনটা কেমন হয়েছে দেখি। সোনাই, সোনাই তোমার নাম কি? রিয়ান। বাবা, ও আবার সোনাই বলে না, সবাই কেউ জিজ্ঞেস করলে ওর ভালো নাম রিয়ান, সেটাই কিন্তু বলে। তো দেখো বর গিফটটা নিয়ে চলে এসছে, আমি বললাম ঠিক আছে তাহলে একটু ভিডিওটা ধরে দাও, আমি হচ্ছে মানে গিফটটা ওপেন করি। তো এখানে ওপেন করে নিচ্ছি, আর সোনাই তো মানে একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে বাবা এটা থেকে কি বেরোবে, কি পাবো। আর যে গিফটটা এসেছে সেটা সত্যিই খুবই ভালো এবং সোনাইয়ের খুব পছন্দ হয়েছে। দেখো আমার হাত থেকে নিয়ে নিচ্ছে, তো সোনাইকে এখন দিলাম, ও এখন ওটা নিয়েই খেলবে। আর বিশ্বাস করবে না, ও রাত্রিবেলা মাথার কাছে খেলনাটা নিয়ে ঘুমিয়েছিল। তো যেই দিদিভাই দিয়েছে গিফটটা, সেই দিদিভাই হয়তো আমার এখন ভিডিওটা দেখবে। তো তোমাকে কি বলবো, মানে আমার কাছে ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ আমার সোনাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এছাড়া আমার কাছে কোনো কিছু বলার ভাষা নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।